ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, একজন লোক নিচে এসে অনেক হইচই করছেন, আপনি একটু নিচে আসেন। কি? আমার হোস্টেলে পুরুষ লোক, তাও আবার হইচই করছে? চলো তো দেখি কে আসছে। এই যে কি, কে আপনি? কি হয়েছে? আমি শেখ মোহাম্মদ কাদির। কাদির তুমি? চামেলি তুমি? হ্যাঁ আমি। কি ভেবেছ মরে গিয়েছি? মরিনি। তুমি এখানে কি চাচ্ছ? আমি আমার পুত্রের খোঁজে এসেছি। ও, ওই বাদুরটা তাহলে তোমার ছেলে? ঠিকই আছে, যেমন বাপ তেমনই তো ছেলে হবে। আমি ভাবতেও পারিনি ওই বাদুরটা তোমার ছেলে হবে। ও যদি কোনো অপরাধ করে তার জন্য আমি সরি বলছি, ওকে ছেড়ে দাও। সরি? এত বছর পর সরি? তুমি সারা জীবন সরি বললেও তো তোমাকে আমি ক্ষমা করবো না। আমি ভুলে যাইনি কিভাবে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। অতীতকে ভুলে যাই ভালো, তুমি আমার পুত্রকে ছেড়ে দাও। আর আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন এদিকে আসবে না। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। মুনি, এই যে মুনি, কোথায় যাচ্ছেন? জি, আমাকে বলছেন? আশেপাশে তো আর কারো দেখতেছি না, মুনি তোমারই করছি, কও। বলেন, কি বলবেন? মুনি, তোমার যখনই দেই তখনই দেই যে মন টন খারাপ, মন মরা করে ঘুরিয়ে বেড়াও। কি হয়েছে তোমার? কিছু হয় নাই তো। মুনি, কলেই হচ্ছে নাকি কিছু হয় নাই? চেহারা টিহারা কেমন হয়ে গেছে জানা, দেখতে মনে হয় যে চেপা শুটকির মতো লাগে তোমারে। কি হয়েছে তোমার? চেহারাও ঝুলিয়ে পড়েছে। ভাই আর বইলেন না, খুবই সমস্যায় আছি। মুনি, কি হয়েছে আমারে খুলে কাও দেই শুনি। সকল শান্তির সমাধান আমার কাছে আছে, আমার কাছে শান্তির ডিপু। ওই যে আপনাদের শেকওয়ালিদ আছে না? হ্যাঁ, লাজুক মতো আর কি, একটুটুকু একটা সওয়াল আছে। হ্যাঁ, কি হয়েছে? ও, তার সাথে তোমার সম্পর্ক ছিল, এখন সে অস্বীকার করতেছে, তাই না? আরে ধুর, এইসব কিছু না। তাহলে এবারে কি করেছে? কাউরে আবার বইলেন না, আমার বাপের জমি বেচে টাকা নিয়ে সে পলায় গেছে। উড়ি মুনি, কি করছো? কত টাকা নিয়ে পালাইছে? 10 লাখ। মুনি, এত টাকা গুনতে পারো? মুখের ছ্যাপ শেষ হয়ে যাবি তো এত টাকা গুনতে গুনতে। হ্যাঁ ভাই, মুখের ছাপের জন্য আছে কোলোজাপ আর পেপসুপেলেন, দীর্ঘ 48 ঘন্টার সুরক্ষা। ধুর মিয়া, সরেন তো, সবসময় খালি হাবাই হাবাই করেন। এ ফিরোজ জয়, তুই রমজানের গ্রুপের না? তুই হেনে আছিস কে? সরান তো সর। দেখতে এসেছিলাম ভাই, আর দেখে গেলাম ও তাই। এই সরেন তে, মার না খাতিলে সর, তোর দেখা লাগবে না, যা। মুনি, তোমার টেনশন করার কোনো কারণ নাই, আমি দেখতেছি ব্যাপারটা। আমার লোকমান আছে না, লোকমান আসুক, লোকমানের সাথে আলাপ করি, করে তোমার সমস্যার সমাধান দিয়ে দেবো না, শান্তি দিয়ে দেবো না। ঠিক আছে ভাই, কাউকে বইলেন না। আরে মুনি না, কারে কব, কব না না। কিরে ফিরোজ, কেমন আছস? খুব সুখে আছস মনে হয়। হ্যাঁ ভাই, ব্যাপক সুখে আছি। হ্যাঁ, এখন তো সুখে থাকবি। তুই বলে আমার গুপ বিছনায় ঘুমাইতেছস। তুই কই ঘুমাস? আমার আর কোনো জায়গা হবো? ওই যে লুকমান না খাটার নিচে ঘুমাই। আগেই বলছিলাম রমজান বার গ্রুপ ছাড়িস না, এখন দেখছস কি অবস্থা তোর। হে যে আমার থাপড়া দিল সবার সামনে। এইটা কি কস? যে মারে সে আবার তো বুকে টেনে নেয়। কি হয়েছে? না না, আমি বুঝেছিলাম যে যে মারবে আবার সে বুকে টেনে নেবে, এটাই তো স্বভাব, এটাই তো নিয়ম। বাপ রে বাপ, তুই তো পুরা রাজনীতিবিদ হয়ে গেছস রে। ডায়লগ বাজি তো খুব চলছে মামুর বেটা। এত নিয়ম মনে আছে, বেতনের কথা ভুলে গেছিস? তোকে আমি খুঁজছি 2 সপ্তাহ ধরে। না 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 ভাই, এটা কি বলছেন? আমার তো বেতন দেওয়া লাগবে না, আমি তো এখানেই থাকি। মামুর বেটা বলছে কি সিট ভাড়া দিবে কে? ও, ওটা ওটা তো ভাই সমস্যা নেই ভাই, ব্যবস্থা হয়ে যাবে। না না, তোমার তো এত কথা চলবে না, চলো সুপার স্যারের কাছে চলো। শামসু ভাই, লুকমান ভাই কোনো খবর পাইছেন? লোকমানের কথা বলছিস? লোকমানের খবর FBI নিবে, আমার নেওয়ার দরকার নাই। এই মামুর বেটা চল। বাবুরে, কি আরে রমজান না, তুই আইসিস তুই রুমে? আয় আয় আয়। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রে কি আরে, তোর বলে ঈদের দিন লাগছে, তুই বলে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাই ঈদ পালন করতে আসস? হয় স্যার, আজ মদিনার ঘরে ঘরে আনন্দ, আগামীকাল ঈদ, বুঝলেন? তো তোমার কি লে এত আনন্দ? আমি তো এটা বুঝতে পারলাম না। কি বলেন স্যার, এতদিন পর স্বাধীনতা উপভোগ করতে আসি, বুঝলেন?
বাবুরে তোমার মতো বান্ধের গায়ে হলা জিন্দগিতে দেই না বুঝছনি তোর বন্ধু মানুষ হাতে বান্ধি সান্ধি রায় দিছে আর তুই এটা লই উৎসব করো রে কেন স্যার আমি কি বলেন, এ তো চোর বুঝছেন। কবি বলছে চোরের একদিন আর সাধুর না, চোরের তো 10 দিন। আচ্ছা সাধুর একদিন বুঝছেন, ওই যে মাতারি ইয়ে আছে না চামিলি, ওই মাতারি হলে সাধু, এর একদিনে ধরা পড়ে গেছে। এ তুমি আর কথাই কই না লগে ওরে কি আরে তুই তুই দে লুঙ্গি হয়ে গেছো তোর না আর মানা করছি যে তোমার যেন লুঙ্গি হিন্দর না দেই তারপর এটা কি ফ্রি নিয়ে এসো স্যার ইয়ারে বলে চিতা প্রিন্ট বুঝছেন, বাঘের ছাপ আছে সোপ সোপ। বাবুরে তুই যে এটা কি আর ফ্যাশন সচেতন আই কি ইচ্ছা করি তোমারে কইতাম হ্যাঁ স্যার আমের কইন না, মোর দেখা দেখি মাতারি রাহেন পরে বুঝছেন, এইয়া হইবে ওলদার কালা, মাতারি দেখি নীল পরে, লাল পরে, কালা কালা সোপো পরে। তো অ্যাকচুয়ালি স্যার ইয়ে হলে চিতা প্রিন্ট বুঝছেন, এইয়া মগো লঙ্গি, মাতারি রাহেন ইয়া নিজেকে দাবি করে বুঝছেন। আচ্ছা দাবি দাও বাদ দাও তোমার ডাকছি অন্য একটা কারণে আর কি ওই কিছু টিয়া ফুসা তোমার হ্যাঁ স্যার মোর টাকা লাগবে না, মুই টাকা দিয়ে কি করব। মাগো শোনাসান তোমার তো হেটালে ডাকছি না ডাকছি তুমি কিছু বকে আইতাম হেটার লাই ও স্যার মগো জমি ব্যস্ত আছে, বাবা মোরে সিডি পাঠাইলে এই পরে প্রচুর টাকা দেবে, দিয়ে দিব মানে। আচ্ছা ঠিক আছে যাও এ খাও 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 শুনো শুনো এ তুমি বলে ম্যাডামের লগে যে ঝগড়া করে যাচ্ছ হ্যাঁ স্যার আপনি কি বলেন, মুই তো ওই অঞ্চলে আগামী 2 বছরের মধ্যে যাই নাই, এই অপপ্রচার। আরে কে জানি কইলো তুই বলে গেছিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যাও আমি হরে চিন্তা করে দেমনি আচ্ছা স্যার সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম এটা কিছু হলো নয় 15-20 কেজি আমি পারিয়েছি তাই বলে ইনকালির যাতন আমার সাথে এ সুরি এ আবার হাসে কি এ কি অবস্থা হাসিচ্ছু কৃষক আসো 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 আমার সাথে আসো। আমি আসলে কিছুই বুঝতে পারছি না কেন যে এত কিছুর পরও আমি তোমাকে এত সাহায্য করছি। আসো। কারণ আমি শেখ কাদির। এই যে দেখো তোমার ছেলে মাথাটা নিচু করে বসে আছে, যাও নিজ হাতে ছাড়িয়ে তারপর চলে যাও। পুত্র আমার মাথা তোলো মাথা তোলো। মারিছে রে বাবাও এটি চলে যাচ্ছে বাবা না আমাক লুকু গয়া ডাকিচ্ছিল তিনকে আবার পুত্র গয়া ডাকিচ্ছে কৃষক না মাথা তো কোনোভাবেই তোলা যাবার লয়, দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তোলা যাবার লয়, এটা একটা মান সম্মানের ব্যাপার আছে না। কি হলো পুত্র আমার, ওঠো ওঠো, পরিবারের মান সম্মান তো তুমি আগেই খুইয়েছ, বাকি ছেলেটু চলো আমার সাথে। কি হলো কথা বলছো না যে? আমি কোন মুখের কথা কমো? কি ব্যাপার, পুত্রকে মানুষ করতে হোস্টেলে পাঠাইলাম, হোস্টেল কর্তৃপক্ষ দিয়ে ভাষাই চেঞ্জ করে দিয়েছে পুত্রের। কি হয়েছে বাবা, ঠিক করে কথা বলো। আপনি ইনকে করে কথা করছেন আমি তো বুঝতে পারছি না। আমি সরি, একটা ভুল হয়ে গেছে, আসছিলাম ধরা গেছে গেছে কি করবো। কি ব্যাপার, গলার সুরও অচেনা মনে হচ্ছে, আমার পুত্রকে কি অত্যাচার করা হয়েছে? তোমার পুত্রকে কিছুই করা হয়নি, শুধুমাত্র বেঁধে রাখা হয়েছে, আর আজকে না আসলে সোজা পুলিশে দেওয়া হতো। পুত্র আমার মুখ তুলে তাকাও। বাবা আম সরি। আপনি কে? মানে এটা তো আমার পুত্র নয়। আমি কি জামাই করছি নাকি? আপনি কে? আমার পুত্র কোথায়? ছি 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 ছি, নিজের ছেলেকেও চিনতে পারছো না তুমি আগের মতোই রয়ে গেছো। দেখো তুমি কিন্তু বেশি বলছো। শোনেন, আপনি কি এই পার্সোনাল হক হওয়ার মধ্যে আমি নাই, এগুলা গান টান বাদ দেন, আমার ব্যাপক খিদা লাগছে, আমি যাচ্ছি। আর ম্যাডাম সরি, আমি আর আসবো না, ঠিক আছে? যেমন বাপ তেমন ছেলে, একদম একই রকম, কেমন বেয়াদবের মতো চলে গেল। এখন আমি 100% শিওর এটা তোমারই ছেলে। আমার পুত্রের কি হলো, কোথায় আমার পুত্র? তোমার পুত্র চলে গিয়েছে, সো তুমিও এখন চলে যাও। সন্ধ্যার সময় এখানে পুরুষ লোক অ্যালাউড না, যাও। কিন্তু চামেলি, আমার যে কিছু কথা ছিল। তোমার কথা শোনার আমার কোনো সময় নেই, যাও। একদিন না একদিন তোমার কথা শুনতে হবে চামেলি। আসসালামু আলাইকুম। আরে লোকমান ভাই, কখন আসলেন? কেমনে আসলেন? কে ছাড়লো আপনারে? আমাকে স্যার ইচ্ছা মানে এ সোরা আমাকে ধরবিবে কি? অফিসে না ছিলাম না খুব নাকি চালাচ্ছু, সেনা হয়ে গেছু খুব, তাই লয়? এলাকা বলে দখল করে লিছু শুনিচ্ছি, স্বাধীনতা বলে ঘোষণা করে দিছু। কোনটি তোর পালের গোদাটা কোনটি?
রমজান ভাই উনি তো খুব ব্যস্ত মানুষ। আরে সর্বনাশ, তে খুব সেনা হয়ে গেছো তাই লয়? সেদিন তো দেখলাম খুব ওটি খারাপ হয়ে আসছু। ভাই এটা তো ভুল ধারণা আপনার ভাই, আমি তো পাপ্পু ভাই, আমি তো খুব রোমান্টিক একটা ছেলে, রুমে থাকি সারাদিন, কারো আগেও নাই পিছেও নাই। তো তুই বলে ইদানিং মেসেঞ্জার হয়ে গেছু রে, লিউজ টিউজ খুব আদান প্রদান করিচ্ছ তাই লয়? না না ভাই, আসলে আপনার ধারণাটা আমার সম্পর্কে পুরোপুরি ভুল ভাই, আমি আসলে ওরকম না। আরে লুকমান ভাই আসছে। আই সর পুটলা সর। ঠিক আছে ভাই, লোকমান ভাই গেলাম, আসসালামু আলাইকুম। আরে মুনি তুই আইছিস? আরে লুকমান ভাই আপনি কেমন আছেন? একবার পাগল হয়ে গেছে, কুটি ফুলের মালা টালা গুটি, আমি যে আলাই 8 দিন পরে। কি রে মুনি, তুই এতদিন পালি গনে? তুই তো আলি কয়েক ঘন্টা পর। বেড়াই বুঝিস কিছু তুই? যখনই আসি না কেন পরে আসলে ওটি ফুলের মালা লিয়ে আসে থোয়া লাগে, একটা আওয়াজ দে, মিছিল টিছিল কর, নায়িকার কানত যাওয়া লাগবার লয়। আচ্ছা খান আমি দিতাছি। লুকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। লুকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। লুকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার। কি করিচ্ছু রে সোরা, দুজন মিলে মিছিল হয় আর সোলপল গুটিয়ে? মুনি সাল বাল তো আমার আর নাই, তুই এক কাম কর না কে, তুই আমার সাথে গলা মিলা, একসাথে কই নে, 3 জন হবিনি। তরুণ নে শুরু কর আবার। ওই এক লগে লুকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। লুকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। লুকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিসি ভাই কি লজ্জার কথা ভাই, কি নিউজ পাইছেন ভাই? আমার কি কথা শুনতেছেন ভাই? শুনছেন লঙ্গি তো উড়ে যাবে আপনার। এভাবে ফ্যান ছেড়ে বসে আছেন হা তুই কি কবি কইয়ে হালা? ভাই। ওই যে মিছিল করতেছে শুনছেন না হাই কি হইলে? ভাই ওই যে লোকমান সাহেব আসছেন, উনি নিজে নিজে মিছিল করতেছেন। কি লজ্জার কথা বলেন, উনি আসছেন শুভেচ্ছা স্বাগতম, উনি নিজেই মিছিল করছেন। হাই খুবই লজ্জার কথা বুঝছো। তুই এক কাম হর, মোদের যে গ্রুপের পোলাপান আছে এর সবরে ডাক্কে লই আয় এখন। জি ভাই। ভাই আসবো? হয় চলে এসো। জি ভাই চলে আসি আমরা। হয় হনছো লোকমান না ইয়া বলে মিছিল হচ্ছে, ইয়া খবর পাইছো তোরা? হ ভাই পাইছি তো, এই যে মিছিলের শব্দ শুনলাম আমরা। হয় তা কাম হর, তোরা একটু মিছিল কর। কি বলবো ভাই, একটু বলেন, আপনি তো এখানে আছেন, বলেন। ভাই কি নিয়ে মিছিল করবো, মানে স্লোগানটা কি? মুই যে এমনি আসি এই শুভেচ্ছা স্বাগতম, তোরা মিছিল করবি বুঝছো? ভাই স্লোগানটা কি দিব সেটা তো বলবেন। তুই কবি রমজান ভাই বাতাস খায় শুভেচ্ছা স্বাগতম, তুই কবি রমজান ভাইয়ের চিতা প্রিন্ট শুভেচ্ছা স্বাগতম বুঝছো? মোর নিয়ে যাই সেইয়া কবি, খালি শুভেচ্ছা স্বাগতম লাগাই দিবি, ঠিক আছে? যা। ওকে ভাই ঠিক আছে। বলতেছি। রমজান ভাই বাতাস খায় শুভেচ্ছা স্বাগতম, রমজান ভাই এর চিতা প্রিন্ট শুভেচ্ছা স্বাগতম, রমজান ভাই বাতাস খায় শুভেচ্ছা স্বাগতম, রমজান ভাই এর চিতা প্রিন্ট শুভেচ্ছা স্বাগতম, রমজান ভাই এর চিতা প্রিন্ট শুভেচ্ছা স্বাগতম। কি ভাই এ সোরা এ কি আছে? সীতা প্রিন্ট পড়িছে তাতে শুভেচ্ছা স্বাগতম হয়ে গেছে। ভাই আপনি লেকচার দেন, আপনি আইছেন তা আমগো ভাই না হয় আমার কোন না। এ আমি কুটি গেছিলাম, এটা তোর বোঝা লাগবার লয়? আমি ওটি দেখে আসিচ্ছি। গেছিলেন বাইন্দা রাখছিল। এ সোরা এ তুই আমার সাথে কথা করছু, তোর খেয়াল আছে? জি ভাই। ভাই বিষয়টা হচ্ছে যে রমজান ভাই বললো তো, তাই আমরা একটু মিছিল করলাম আর কি। এ সোরা এ তোরা কি করিস? মার্কেট তো দেখিচ্ছি পুরা খায়া দিছে। কি করবো ভাই, আপনি তো ছিলেন না। কাম কর, দৌড়ে লিয়া যা, এ 3 রাখ বান, এখনই বানবো। মুনি দাঁড়া চল মুনি, লোকমান চলে গেল তো। দেখলাম তো তুই আমার কান্দে হাত রেখে করছু দাঁড়াতে, ওরা দাঁড়ায় রাখতে উঠিয়ে রুমচ্চ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, ওরে আমার আল্লাহ, আমার বোন আজকে এত খুশি। ঘটনা কি, তুমি এত খুশি কেন? তুমি জানো না আজকে ঈদ মদিনার ঘরে ঘরে আনন্দ। বান্দর সিরি কয় কি, রমজান তো এখনো শুরুই হয় না, ঈদ এলো কোথেকা? ধুর, এর মধ্যে আবার ওই বরিশাল্লা ভূত রমজানে ডাইকো না, বান্দর একটা পোলা। তা তোর এত আনন্দ কে শুনি? লোকমান ফিরে আসছে। ওরে বাবা, সুরসুরটা ফিরে আইছে, তাতে তুমি এত খুশি? কি গো তোরা কি আলু আলাপ করো স্যার? আপনার শালি খুব খুশি, আকাশে বাতাসে আনন্দ খুঁজে বেড়াইতেছে। বাবুরে কি আগে হয়েছে? কই দুলা ভাই, আপনি বাসায় আসলে তো আমার খুব ভাল লাগে। বুঝছনি
তোমার মুখে তো কোনোদিন একখানা আসি দেখলাম না, ভালোবাসা দেখলাম না, কওয়ালকান খালি তিন কোচ্চা পেঁচাই পুষাই বইতেও। আর শালি করে দেখছো নি, শিখো শিখো কিছু শিখো, আরে দেখলে কি খুশি হয়ে যায়। হ্যাঁ আপনারা দেখা না সোর সোরটার খবর শুন না একটু ভালো মতো জিগালাম। কিয়া কিয়া খবর? কিছুই না, আর আপনারা যে কইছিলাম রমজান বাড়িতে এসে উল্টাপাল্টা কথা কয়ে গেছে, আপনি কিছু কইছিলেন না রে? এ আর তো মিস্টেক হয়ে গেছে রে, ভুলে গেছি খেয়াল করি। এই হেতাটা জিজ্ঞান হইলো না যে কি হইছে, সেটা খুঁজছিলাম। হ্যাঁ রমজানের বেলা তো মনেই থাকবে না, যত দোষ লোকমানের। এখন দেখছেন উনি কেন খুশি? কি আগো, তুমি কি লোকমানের খবর শুনে নি খুশি হয়েছো? তো কি লোকমানের লেগেই তো খুশি, লোকমান রে বলে ছাইড়া দিছে। ছাড়বো না, কারণ সত্যের মৃত্যু নাই, সালমান শাহ অভিনীত। বাবুরে তো মনে আছে নি, এই ছবি গান তো গত মাসে দিয়ে আইছি আমরা। কি যে সুন্দর লাগছে। আচ্ছা দুলা ভাই, এই সপ্তাহে আমরা ছবি দেখতে যাব না? আমি তো চিন্তা করছি তোমার বোনের রাখি যেন তোমার লই যাবো, হেতি তো খুব জ্বালায় হলে। ধুর দুলা ভাই, এসব বাংলা সিনেমা আমার ভাল লাগে না, চলেন না অ্যাকশন ধর্মী সিনেমা দেখি, ফরেন কান্ট্রি। বাবা বাবা শুরু হয়ে গেছে, কথা কইতে কই যাইতাছে। এই চল সব খাইতে চল। আচ্ছা সেটা তো বুঝলাম বেগুনে যাইবো, কিন্তু এরগো আঙ্গো ঘরের টাইটানিক গা কই, হেতিরে যে দেইয়েন না। আপনার প্রিয় শালী টাইটানিক চিত্রনায়িকা হবার দুঃখে ডুবে গেছে। কোন আন্দি সেতে ডুবলো, কোন আন্দি টানি টনি তোলন যাইতো নি, কোনাই আছে? ছাদের উপরে আছে, দেখছি বসে বসে কানতেছে। এ জসাই একারা সেতিরে ডাকি লই এসো, খানার টাইম হয়েছে না? দুলা ভাই আমি যাই। না না আমি যাব। হ্যাঁ তুমি তো যাইবা, যাও। আয় তাড়াতাড়ি আহিস, মজ্জা যাইস না। এ মনি সরে বো, হ্যাঁ এনে লোকমান বসবি। এটা কি কথা ভাই? এটা তো শরমের কথা বলেন ভাই। যে আগে আসবে সে পিছে বসবে, আপনি জানেন না এটা সিস্টেম। আর যে পরে আসবে সে একদম সামনে বসবে, সামনে বেঞ্চে। ওই ওই ভালো করে কইতেছি, সর সর সর, না আসলে কিন্তু মার খাবি। এরকম করতেছেন কেন ভাই? এই এই না রে লোকমান কে কথা কয়? ভাই আপনি, আচ্ছা ঠিক আছে আপনি হইলে বসেন। হাই সামনে যা তোরা। ওই আর নয়, চল সামনেই যাই। এ সোরা এ আমার জায়গা রাখছো? মনি আয় সামনে আয়, আজকে তো লেট হয়ে গেছে বুঝছিস, সামনে বসি আজকে। ছুট্টি এনে উপত্যকা এটাও দখল করে বের দিল। ভাই এটা কোনো ব্যাপার না, আপনি পরবর্তীতে আবার ওই ঠিক মতো পয়সা না, এখন সামনে গিয়ে বসেন যান। ঠিক আছে, এটাও লোড রাখিচ্ছি, সমস্যা নাই, ছুটতে হিসাব হয়ে যাবি। এই বাচ্চারা কেমন আছে সবাই? হাই বেবি। তুই কি কও? হাই বেডি কও না বেবি কও? ভাই বেবি বলি, বেটি বলি না তো। ও হ্যাঁ মুই ভাবছি তুই কও হাই বেডি। আচ্ছা সমস্যা নেই, চুপ করে থাকিস, বেডি কিন্তু কেঁপে আছে তোর উপর। এই এই ছেলে কানে কানে কথা বলছে কেন? মনি কানে কানে তো কথা কয় কান্নার বউ। হ্যাঁ তুই কি কও? না মনি, আপনি তো কান্নার জামাই হতে যাবেন। ঠিক করে কথাইলে। মুনি কানে কানে কথা কয় কান্নার জামাই। হাই ইনকে রে ইনকে সারা জীবন ওই কানে কানেই কয়ে যাবো, আমার লাগান ইনকে ওপেন ফিল্ডে করে পাবো। আমার মতো কওয়ার মোর কোনো শখ নাই, মোর মুখটা ছুড়াইয়েন না, এককালে খুলে যাবে সব। এই এই তোমরা যদি আবার শুরু করেছো, দুজনকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। হাই মুখ তো ভাল লাগবে না, লাগবে খালি পিসিদারে আম্মের ভালো লাগবে, মুখ বাইর করে দেবে। এই ছেলে এই তুমি একদম চুপ চুপ থাকো। হ্যাঁ ভাই, নীরবতাই সম্মতির লক্ষণ। হাই হাই মোরাও বুঝি কোনটা কি লক্ষণ, চুপ করে থাকবো। এই আজকে তোমাদের কি নিয়ে বোঝানো হবে? আজকে তোমাদের কমন প্রবলেম গুলো বলো তো। আমার প্রবলেম তো ভালোবাসা, এটা তো কথা বললা। বেবি আমার তো একই সমস্যা। কি হয়েছে? ম্যাডাম আমি শেক্সপিয়ার পড়ান সবাই রে, বুঝছেন? ওইয়া হইলে ঠিক হইবে। এই 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 কি বললে তুমি? আবার বলো। ওই যে বিদেশে বই আছে মগো দেশে, বুঝছেন? ওইয়াতে কবি লেখছে হেলমেট, ওনারে ইয়ে আছে উপন্যাস, আর রোমিও জুলিয়েট আছে, বুঝছেন? ভালোবাসা এককালে ভরপুর, ওইয়া পড়ান। কার কার রোমিও জুলিয়েট আছে? মগো সামনেই তো বইয়ে আছে, লোকমান জুলিয়েট। এ লোকমান কথা কও না কা? মামা কামড়া গুলো ঠিক করিচ্ছু না, তুই কিন্তু খালি লিখছ আমাকে চান্স পায়। হাই মুই কইলেই দোষ, মুই খুললে কমু? না না না, তোমার কিছু খুলতে হবে না। আচ্ছা শোনো, রোমিও জুলিয়েট সম্পর্কে পড়ার আগে আমি একটু বলে নি ওদের সম্পর্কে কিছু কথা, ঠিক আছে? আমি চেনেন? তুমি চুপ করবা? তে ওদের সম্পর্কে কবেন আমি চেনেন? এ সোরাই তুই চুপ বাড়া রাখতো, কয় না অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি ইনকা আছে সোরা। এই লোকমান ভাই, আপনি কিন্তু আমাদের নেতার নিয়ে আজে বাজে কথা বলছেন, খুবই লজ্জার কথা। না, মেনে নেওয়া যায় না।
তো বইয়া আসো কা এক স্লোগান দিয়ে দে। ভাই কি স্লোগান দিব? ওই বেটা একটা দিলে হইলো। রমজান ভাইয়ের চিতাপিণ্ড শুভেচ্ছার স্বাগতম, রমজান ভাইয়ের চিতাপিণ্ড শুভেচ্ছার স্বাগতম। এ সোরা এ সোলপল তুই করছু না কৃষক, এ তোগের মুখে কি জাল আছে? লোকমান ভাইয়ের স্বাগতম, শুভেচ্ছার আগমন, লোকমান ভাইয়ের স্বাগতম, শুভেচ্ছার আগমন। ঠিক আছে ঠিক আছে থাক। এই এই, সবাই চুপ। কি যন্ত্রণা! এটা কি পল্টন ময়দান পেয়েছো তোমরা? আমি কি মোর জনপ্রিয়তাকে জেলাসি করতে আসেন? এই যে মোর জনপ্রিয়তা। এ পিসি পাসা বয় কথা কইস না। বুঝতে পেরেছি। ও যেটা বলছিলাম, রোমিও জুলিয়েট ওরা প্রেমে ব্যর্থ হয়ে পরে আত্মহত্যা করে মারা গেছে। এই, এই, তোমার কি হয়েছে রমজান, কাঁদছো কেন? মুই তো আম্মের জন্য আর পিসির জন্য কাঁদতে আসি। মানে কি? মুই ভাবতে আসি এই যে ব্যর্থ হয়ে গেছে, দুইজনে কবে মরবে, মোর এক কপলা কইমে যাবে। শাট আপ বিয়াদব কোথাকার। আমি তো কইছেন প্রেমে ব্যর্থ হইয়া মরে যাবে। এপিসি এমএ আয়, তুই তো মরে যাবি ভাই, তুই মরে যাবি। কিন্তু আমি তো মরতে চাই না বেবিটা, চলো না আমরাও সফল প্রেম করি। হয় 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 হয়, এই এই যন্ত্রণা, অসভ্য, বাদর, বেয়াদব। আমি আর এদের ক্লাস নিব না। এই সুপার শেফ কোথায়? এই সুপার স্যার, না আমি চলে যাচ্ছি। স্যার কোথায় আপনি? আম্মের সুপার স্যার সুপার বিস্কুট খাইতে আছে। চলো মোর সঙ্গী সাথী মোগো রুমে চলো, মিছিল করতে করতে চলো। রমজান ভাইয়ের সীতা প্রেম শুভেচ্ছার স্বাগতম, রমজান ভাইয়ের সীতা প্রেম শুভেচ্ছার স্বাগতম। এ তোরা করছু না কৃষক, এ তোরা ধর। লোকমান ভাইয়ের স্বাগতম, শুভেচ্ছার আগমন, লোকমান ভাইয়ের স্বাগতম, লোকমান ভাইয়ের আগমন, শুভেচ্ছার আগমন, লোকমান ভাইয়ের স্বাগতম, শুভেচ্ছার আগমন, লোকমান ভাইয়ের স্বাগতম। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস। অভিনয়ে সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, অরণ্য, ফিরোজ, অর্ণ, পাপ্পু, কান্তা, তৃষা, জেসি, নম্রতা, আশা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM. It's yours.